চিজটা জাস্ট দেখো ঝরে ঝরে পড়ছে। উফ, 119 টাকা মাত্র। আমাদের বং পিজাতে যে আপনারা যে স্টার্টার অর্ডার করেছিলেন, ওই স্টার্টারগুলো কেমন লেগেছে আপনাদের? খাবার সব ঠিক আছে তো? ভালো ছিল। পেরি পেরি মশলা দেওয়া, পনির দেবো। দূর ভালো লাগছে না। আরে কেন? ভালো কোনো রেস্টুরেন্ট পাচ্ছি না কোথাও। আরে কেন রেস্টুরেন্ট পাচ্ছ না কোথায়? আরে চলো না, ভালো রেস্টুরেন্ট আছে তো। আরে আছে তো, কি হলো, এখানে আসুন। কোথায় কোথায় বলছেন? বং পিজ্জা। বং পিজ্জাতে? বং পিজ্জা যেরকম খাবার সেরকম কোয়ালিটি সেরকম, আপনি আসুন। কি বলছেন? আর এখানে নাকি শুনেছি কম্বো টম্বো অফার টফার আরে কম্বো আছে, কম্বো আছে নতুন। আরে চলুন চলুন যাওয়া যাক। এখানে খাবারের মেনু কত টাকা দিয়ে স্টার্ট? মেনু এখানে বলে দিই আপনাকে, মেনু স্টার্ট হচ্ছে 119 টাকা থেকে। 119 টাকা মাত্র? আপনি খেয়ে দেখবেন তারপর বলুন। এত সুন্দর পরিবেশে এটা আমরা ভেতরে কম্বো অফার চালাচ্ছি, অনলি 119 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা চলুন ভেতরে যাওয়া যাক তাহলে। আসুন। ওয়াও, দারুণ একটি পরিবেশ। এতে যেন মনে হচ্ছে একদম উত্তম সুচিত্রা, একদম ক্লাসিক্যাল একটা ব্যাকগ্রাউন্ডে এসে চলে গেলাম। একদম। ওয়াও, এটা হচ্ছে শো টাইম। আগেকার দিনে যেমন শো টাইম দেখানো হতো, সেরকম একটা এখানে সেলফি পয়েন্ট, এখানে দাঁড়িয়ে তোমরা ছবি টবি তুলতে পারবে। একটা দারুণ একদম পরিবেশ কিন্তু। তো চলো আস্তে আস্তে ঘোরা যাক। এখানটাতে হচ্ছে এনাদের রিসেপশন রয়েছে, এটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরপর আমরা তোমাদেরকে যদি দেখাবো যে এখানে সে আগেকার যে পুরনো যে ফিল্ম ভিডিওগ্রাফির যে ক্যামেরা সহ খুব সুন্দর এদিকে চেস থিম রাখা হয়েছে। সাথে সাথে যদি আমরা এদিকে যাই, পুরোটা এখানে একটা মোটর গাড়ির ভাঙা টুকরো দিয়ে খুব সুন্দর করে একটা টেবিল বানানো হয়েছে, যেখানে বসে তুমি খুব সুন্দর বাচ্চাদের জন্য মজার সাথে। এইদিকে যদি আমরা দেখাই, এদিকে দেখলাম যে আমরা উত্তম সুচিত্রার একদম খুব সুন্দর তাদের যে একটা ফিল্মি স্টাইলটা তুলে ধরা হয়েছে। সাথে এখানে যে সমস্ত ঝাড়বাতিগুলো রয়েছে একদম ক্লাসিক্যাল এবং একটা রেট্রো লুক তুলে ধরা হয়েছে কিন্তু এই বং পিজার মধ্যে, যার ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, তো দেবাশিস বাবু, তো এই বং পিজ্জা তেমাতানিতে এই যে থিমটা এত সুন্দর, একটা সিনেমা ক্লাসিক্যাল একটা মুভি থিয়েটারের মতো, বাইরে টিকিট কাউন্টারের মতো শো অফিস, তো এর ভাবনাটা আপনি কোত্থেকে এলো আপনার মাথায়? এক্স্যাক্টলি, এটা তো অ্যাকচুয়ালি একটা কি বলবো, আমাদের শো টাইম মতো আমরা শুরু করেছি। মানে শো টাইম যেমন একটা টাইমিং হয়, তো আমাদের এখানেও এটা এই টাইমিং যে আমরা 11টা 15 ওপেনিং হয়, মানে আমাদের রেস্টুরেন্ট স্টার্ট হয়ে গেল না শো টাইম। আবার আমাদের 10টা 15 PM, মানে রাত্রিরে, সকাল 11টা থেকে সকাল 11টা 15 থেকে রাত্রি 10টা 15 অবধি আমাদের। তো আপনি আমাকে যে বলছিলেন যে এখানের সেই হ্যাপি আওয়ার সম্বন্ধে, যে মাত্র 119 টাকাতে ভরপেট কেউ একজন এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে, তো তার সম্বন্ধে একটু বলুন যে কি কি কম্বো টাইপের থাকছে। আমাদের হচ্ছে আমরা 4-5টা আইটেমের কম্বো নিয়ে এসেছি এবং এটা আমরা হ্যাপি আওয়ার্সে চালাচ্ছি। মেনটা হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি আসলে আমরা 119 টাকাতে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবো। 119 টাকা রেঞ্জের মধ্যে কি আছে? বাটার নান থাকছে 2 পিস, থাকছে বাটার চিকেন মশলা থাকছে, ঠিক আছে, ফ্রাইড রাইস থাকছে, সঙ্গে 3 পিস চিলি চিকেন থাকছে, ঠিক আছে, আপনার বার্গার থাকছে, সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস থাকছে, চিকেন বার্গার, ভেজ বার্গার, যে যেটা পছন্দ করে, পাস্তা থাকছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যেটা আরেকটা ফেভারিট আইটেম সেটা হচ্ছে ভেজ র্যাপ, চিকেন র্যাপ, আচ্ছা, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস থাকছে, হচ্ছে নুডলস থাকছে, আর সঙ্গে 3 পিস চিলি চিকেন থাকছে। মোটামুটি আপনার ইটালিয়ান, চাইনিজ, মেক্সিকান, চাইনিজ, মেক্সিকান মিক্স করে সুন্দর হবে। মানে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মানে ইন্ডিয়ান সাথে থাকছে। আচ্ছা, ইন্ডিয়ান এখানে কি কি ডিশ পাওয়া যাচ্ছে? ইন্ডিয়ান আমরা চিকেন কষা, মাটন কষা, মিক্স ভেজ, ঠিক আছে, এমনি তার সঙ্গে রুটি, তন্দুরি রুটি, এগুলো তন্দুরি চিকেন সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। তন্দুরি চিকেন সবই আছে। মানে এখানে এই রেস্টুরেন্টে আসলে শুধু পিৎজা নয়, বং পিৎজা নামে পিৎজা হতে পারে, নামটা বং পিৎজা, কিন্তু এত সুন্দর পরিবেশে বসে বাড়ির সবার সাথে, মানে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, একটা খুব সুন্দর পরিবেশে বসে সবার সাথে পারিবারিক একটা খুব সুন্দর সময় কাটানো, এই তারই নাম হচ্ছে বং পিৎজা। এর থিমটা হচ্ছে ময়নাক উত্তম কুমারকে নিয়ে, এটা বাঙালির সেন্টিমেন্ট একদম, ঠিক আছে। তো সেটা যারা আসে প্রত্যেকটা বাঙালির কিন্তু বং পিৎজাতে একদম আসা উচিত এবং দেখা উচিত কি বানিয়েছে এরা, এবং এদের খাবার দাবারটা কেমন, এদের আতিথেয়তাটা কেমন, যেটা সবচেয়ে বড় ব্যাপার। এখন দাদা আমাদের সামনে লাইভ পিৎজা বানিয়ে দেখা। পিৎজাতে আমরা প্রথমে সস লাগাই, পিৎজা সস, হ্যাঁ পিৎজা সস লাগানো হয়। তো পিৎজা সসের পরে আমরা মজুরোলা চিজ দেবো, মোজারেলা চিজ, যেটা পিৎজার জন্য মেনলি ইম্পর্টেন্ট জিনিস, যেটা একদম। তারপরে দেবো অনিয়ন, দেবো গ্রিন ক্যাপসিকাম, দেবো
তারপরে পেরি পেরি মশলা দেওয়া পনির দেবো। আচ্ছা, এখানে কেউ যদি চায় এক্সট্রা টপিংস সে অ্যাড করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর এক্সট্রা ওটার জন্য এক্সট্রা চার্জ লাগবে। হ্যাঁ, রেড পাপরিকা বলে। হ্যাঁ, রেড পাপরিকা। বেসিক্যালি আমাদের কমপ্লিট। কতক্ষণ লাগে প্রায় ওয়েট করতে হবে? প্রায় 15 মিনিট 20 মিনিটের মতো। 15 মিনিট। এখন আমি রয়েছি এই বং পিৎজার রেগুলার কাস্টমার। দাদার নাম কি বলবে? শুভেন্দু ভৌম। আচ্ছা, তো শুভেন্দু দা, তুমি যে এখানে রেগুলার এখানে আসো, তো এখানে খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স তোমার কেমন লাগে? ভালো, টেস্টি বলেই এসি। অ্যাকচুয়ালি আমি এখানের ছেলে না, আমি বোম্বের ছেলে। আচ্ছা, আমি বোম্বেতেই থাকি। ওখান থেকেই এসি বলতে এখানে আমাদের মানে নিজেদেরই বাড়ি আছে, এখানেই এসি থাকি। আর এলেই এই দোকানে প্রায় এসে খাওয়া দাওয়া করি। আচ্ছা, এখানে তোমার ফেভারিট কি খাবার? আমার এখানে অ্যাকচুয়াল পিজা। পিৎজা? কোন পিৎজাটা তোমার সবচেয়ে ভালো লাগে? চিকেন সেজন পিজা। চিকেন সেজওয়ান পিৎজা। তো তাহলে সবাই আসলে চিকেন সেজওয়ান পিৎজাটা এখানে অবশ্যই ট্রাই করো। তুমি পাশে সবাইকে রেকমেন্ড করছো যে এই বং পিৎজা তেমানিতে আসার জন্য, তাহলে তোমরাও কিন্তু এসো। তো 1 বছর হলো এই বং পিৎজাটা খুলেছে। আপনি যে 1 বছর পর নতুন ভাবে চালু করছেন এই বং পিৎজাটা, এখানে একটা স্টোরি আছে, বলে দিই। 1 বছর আগে অন্য কেউ চালাচ্ছিলেন। আচ্ছা, ঠিক আছে। তা উনি বাইরে থাকতেন। আচ্ছা, তো উনি পুনায় চলে যাওয়ার জন্য উনি তখন এটা আমাকে সেল আউট করে দিয়ে যান। আচ্ছা। তো আমি জাস্ট 21 তারিখ থেকে আমি গ্র্যান্ড ওপেনিং করেছি। আচ্ছা। এবং এখানকার যারা আমার গেস্ট আছে তাদের খুব ভালো সাড়াও পেয়েছি। চেঞ্জেস, ফুড কোয়ালিটি পুরো চেঞ্জ। নতুন নতুন সেভ এসছে শুনেছি। নতুন সেভ খাবারের কোয়ালিটি, নতুন মেনু। খাবারের কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ, কোয়ালিটি অ্যান্ড সার্ভিস, এবং সেটা যারা আমার গেস্ট আছে তারা অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে। আপনাদের বাড়ি কোথায়? কোত্থেকে আসছো? আমাদের বাড়ি তেমাথানি। তেমাথানিতে। তো কতদিন থেকে এই বং পিৎজাতে আসছো? আমরা যবে থেকে হয়েছে সেদিন থেকে এসেছি। তো তোমরা এখানে মূলত এখানে আসলে কোন খাবারটা বেশি বা কোন ডিশটা বেশি পছন্দ করো? আমরা চিকেন পপকর্ন, চিকেন পপকর্ন, আচ্ছা, চিকেন তন্দুরি, পিৎজা। আচ্ছা। ও, তো কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে? সবথেকে বেশি ভালো লাগে চিকেন তন্দুরি। তো এই তেমাথানি বা আশেপাশে সবাইকে রেকমেন্ড করবে যাতে সবাই বং পিৎজাতে আসে? হ্যাঁ, অবশ্যই। তাহলে এখানে পার্সেল বা অনলাইন ডেলিভারি আপনি দেখছেন পার্সেল যাচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে। আমাদের 5 কিলোমিটার অবধি, 5 কিলোমিটার এরিয়া অবধি ফ্রি ডেলিভারি। আচ্ছা, এটা কি ওই যে কল করেই? হ্যাঁ, এটা ফোন নাম্বার আছে। ফোন নাম্বার ভিউয়ারকে আমি জানিয়ে দেব। ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওতেও লেখা থাকবে ফোন নাম্বার। সেখানে একটা ফোন কল করলে আপনি বাড়িতে বসে ডিলিশিয়াস খাবার পেয়ে যাবেন। আচ্ছা, তো শুধু ডেলিভারি চার্জটা কি লাগবে না? ডেলিভারি 5 কিলোমিটার অবধি এখন ফ্রি ডেলিভারি আছে। 5 কিলোমিটারের পর এটা নমিনাল চার্জেস লাগে। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের চিকেন তন্দুরি চলে এসেছে। চিকেন তন্দুরিটা জাস্ট দেখো, একদম শাইনি চকচক করছে, বাইরেটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে এবং সাইজটা শুধু দেখো, বিশাল বড় বড়। সাথে তোমাদের কিন্তু অনেক ধরনের স্যালাড আর গ্রিন চাটনি। এরপরে আমাদের চলে এলো পিৎজা। আমাদের অর্ডার ছিল পনির পেরি পেরি পিৎজা। পিৎজার চিজি বার্স্ট, পনির পেরি পেরি পিৎজা। এবং এটা কতটা চিজ বার্স্ট সেটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেখো, এখান থেকে তুললে এই দেখছো চিজের লেয়ারটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা চিজ বার্স্ট। এবং সাথে চলে এসেছে এখানে চিকেন তন্দুরি। খুব সুন্দরভাবে তন্দুরিটা রেডি হয়েছে এবং বাইরেটা খুব ক্রিস্পি এবং ভেতরটা যদি আমি তোমাদেরকে ভেঙে দেখাই, বাইরেটা কত সুন্দর ক্রিস্পি এবং খুব সুন্দরভাবে হয়েছে, একদম রেড ব্রাউন কালার। আর ভেতরটা দেখতে পাচ্ছ একদম জুসি। এবং তার সাথে এটাকে খেতে একদম ইয়ামি। তো এরকম ইয়ামি ভালো ভালো খাবার খেতে তোমাদেরকে কিন্তু এই বং পিৎজা তেমাথানিতে আসতেই হবে। আমি ফার্স্ট ট্রাই করতে যাচ্ছি বং পিৎজাটা। তো উপরে দেখতেই পাচ্ছ ভরে ভরে পনির দেওয়া আছে এবং যেগুলোতে পেরি পেরি মশলা দেওয়া, যে খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়েছে, লাল লাল কালার। সাথে উপরে যে সাদা সাদা দেখতে পাচ্ছ একদম মোজারেলা চিজ। সাথে এখানে কর্ন রয়েছে এবং রেড প্যাপ্রিকাও রয়েছে। ঠিক আছে, এখানে আরও অনেক ধরনের পিৎজার তোমাদের অপশান অ্যাভেলেবেল, টপিংস অ্যাভেলেবেল। তুমি নিজের মনের মর্জি মতো টপিংস দিতে পারো, এক্সট্রা অ্যাড করতে পারো, এটাকে আরও বেশি চিজ বার্স্ট বানাতে পারো এক্সট্রা, তার জন্য কিছু টাকা দিয়ে। তোমাদেরকে মেনুটা দিয়ে দেবো, পুরো হোল মেনু, তোমাদের কি কি মেনু আছে এখানে, কি কি আইটেমস আছে সমস্ত কিছু দেখে নেবে মেনুগুলোতে। চলো পিৎজাটা আমি ট্রাই করছি। একদম সুপার। এই যে ডোটা দেখছো, একদম ডোটা ফ্লাফি, খুব সুন্দরভাবে
ওটা ম্যারিনেট হয়েছে, প্লাস এই যে দেখছো এই হচ্ছে চিজ পাস্ট, খুব সুন্দর, পনিরগুলো ফ্রেশ এবং সফট, খুবই সুন্দর। কেমন লাগছে বং পিৎজা এসে? দারুণ। তো এখন আমি ট্রাই করছি চিকেন তন্দুরি। চিকেনটা খুবই সফট, খেতেও দারুণ। আচ্ছা, পিৎজাটা ট্রাই করে দেখো। সেটা তো দেখেই মনে হচ্ছে চিজ বাস্ট। চিজটা জাস্ট উঠে গেছে, দারুণ। কেমন খেতে? খুবই টেস্টি, দারুণ কোয়ালিটি, খাবারগুলো ভালো, খুবই সুন্দর। আমি ফাইনালি এসে পৌঁছেছি তেমাথানির বং পিৎজাতে, যেখানে আমি যে বাড়ি থেকে এতটা দূর এসেছি সেই কষ্টটা কিন্তু আমার সফল হয়েছে। কারণ দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ডেকোরেশন এখানে রয়েছে, যে এটা একটা ছবি ঘর, অর্থাৎ মুভি থিয়েটার, ক্লাসিক্যাল মুভি থিয়েটার। বাইরে দেখতে পাচ্ছ অনেকগুলো ছবির সিনেমার প্ল্যাকার্ড রয়েছে, আর সাথে এখানে রয়েছে ছবি ঘর। এখানে টাইমিং হচ্ছে 11:30 থেকে ঠিক সন্ধে 10:15 অবধি। তো সেই রকম একটা মুভি থিম নিয়ে এই রেস্টুরেন্টটা খুলেছে। এবার রেস্টুরেন্টের ভেতরটাও কিন্তু খুব সুন্দর, উত্তম সুচিত্রা সেনের একটা সুপারহিট জুটির থিম নিয়ে একটা রেট্রো লুক রয়েছে রেস্টুরেন্টের ভেতরে। থাকছেই তো সাথে একদম জমজমাট খাওয়া দাওয়া, সব কিছুই কিন্তু এই রেস্টুরেন্টে তোমরা পাবে। একদম সুন্দর লোকেশন একদম রয়েছে হাই রোডের একদম পাশেই, ঠিক আছে? একদম তেমাথানি যে রোড রয়েছে সেই রোডের একদম পাশেই রয়েছে, এই রাস্তার পাশে বং পিৎজা তেমাথানি। তো তোমরা কেউ আর দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু এই বং পিৎজা তেমাথানিতে চলে আসবে, কারণ এখানে হ্যাপি আওয়ার্সে অর্থাৎ সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে মাত্র 119, আজকালকার দিনে মাত্র 119 টাকাতে পাওয়া যাচ্ছে পুরোপুরি কম্বো প্লেট অফার, যেখানে থাকছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, যেখানে থাকছে বার্গার, কোল্ড ড্রিঙ্কস, যেখানে থাকছে সাবওয়ের মতো রোল। তো সমস্ত কিছু ইটালিয়ান, চাইনিজ, মেক্সিকান, ইন্ডিয়ান সমস্ত খাবার পেতে গেলে এত সুন্দর একটা পরিবেশে তোমাদের নিজেদেরকে আসতেই হবে। এবং এই বং পিৎজা তেমাথানিতে অবশ্যই তোমরা এসে জানাবে, এবং কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা কোথা থেকে আসছো, কবে আসছো, যারা যারা এখানে এসেছো তাদের কেমন লেগেছে, কোন কম্বোটা তোমরা ট্রাই করেছো, কোন ডিশটা তোমাদের ভালো লেগেছে, সব কিন্তু কমেন্টে তোমরা জানাবে। বাঙালি ট্রেডিশন মেনে এখানে বেশিরভাগ খাবার কাঁসার থালাতে সার্ভ করা হয়। রেস্টুরেন্টে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়, চিকেন, পনির, মাটন, ফিশ এবং সমস্ত রকম জিনিসই কিন্তু একদম ফ্রেশ এবং টাটকা আপনাদেরকে জাস্ট সার্ভ করা হয়। তাই জন্য খাবারের টেস্টগুলো হয় অসাধারণ, এবং কিচেনটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত রকম হাইজিন মেনেই কিন্তু এখানে খাবার বানানো হয়। তাই খাবারগুলো দেখতেও যতটা সুন্দর হয়, খাবারগুলোর টেস্ট কিন্তু আরো অনেক বেশি সুন্দর হয়। বং পিৎজা তেমাথানিতে এসে এই অটোর উপরে বসে পিৎজা খেয়ে পিৎজার ছবির সাথে বং সিনে মেমোরিজ এবং রঞ্জন কুমার সাউকে ট্যাগ করতে ভুলবেন না। 1 2 3 4 মাইক টেস্টিং আপনাদের জন্য রয়েছে বিশেষ অফার। যারা এই ভিডিওটা দেখে বং পিৎজা তেমাথানিতে যাবেন এবং সেখানে খাবার অর্ডার করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, তাদের জন্য রয়েছে বিশেষ স্পেশাল ড্রিঙ্ক এবং বিশেষ অফার। তাই আর দেরি না করে ঝটাফট চলে আসুন বং পিৎজা তেমাথানিতে এবং উপভোগ করুন একটা দারুণ পরিবেশ ও সুন্দর খাওয়া দাওয়া। ভিডিওটি আজ এই পর্যন্ত। তো যতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটাকে যত পারবে শেয়ার করো, ভিডিওতে অনেক কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলবে না। নতুন প্রোডাক্ট এবং নতুন রেস্টুরেন্ট বা দোকানের প্রমোশনের জন্য তোমরা ডাইরেক্ট আমাকে ইনবক্স করো। আজ পর্যন্ত ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।